রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রভু, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর আমার কাজে দিন সহজতা, আর আমার কণ্ঠের জড়তা ও জিহ্বার জড়তাকে দূরীভূত করুন, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ। পরিচয় প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম বিশ্বাসের স্বরূপ সন্ধান। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ছি সূরা আনাম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াত। দেখেন কি বলা হচ্ছে এখানে। অমান আজলামু, ঠিক আগে যে আয়াতগুলো পড়েছিলাম তেমনই। অমান আজলামু, আর কে অধিকতর অত্যাচারী, অধিকতর সীমালঙ্ঘনকারী, অধিকতর জালিম। তো জালিম শব্দটা তো আরবি থেকে গেল, আমরা যদি বাংলা করি তাহলে কে অধিক সীমালঙ্ঘনকারী। অমান আউজলামু, আর কে অধিক সীমালঙ্ঘনকারী, এটি একটি সুপারলেটিভ ডিগ্রি। মিম্মান, তার চেয়ে যে, তার চেয়ে যে, মিম্মান তার চেয়ে যে, ইফতারা রচনা করে, ইফতারা বানিয়ে বানিয়ে রচনা করে, আল্লাহ আল্লাহ সম্পর্কে, কাদিবা মিথ্যা, আও অথবা, কলা সে বলে, উহিয়া ইলাইয়া প্রত্যাদেশ করা হয় তার প্রতি, প্রত্যাদেশ করা হয় তার প্রতি। তাহলে তার চেয়ে বড় অত্যাচারী, তার চেয়ে বড় সীমালঙ্ঘনকারী, তার চেয়ে বড় জালিম আর কে, যে রচনা করে, বানিয়ে বানিয়ে রচনা করে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। ইফতারা আলাল্লাহি কাদিবা, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা। আও অথবা, কলা বলে, উহিয়া ওহি হয় আমার প্রতি, উহিয়া ইলাইয়া ওহি করা হয়েছে আমার দিকে বা আমার প্রতি, আমার প্রতি ওহি করা হয়েছে। ওয়ালাম ইউহা ইলাইহি, আর না করা হয়েছে প্রত্যাদেশ তার প্রতি, শাইয়ান কোনো কিছু, তার প্রতি কোনো কিছুই প্রত্যাদেশ করা হয়নি। অমান কলা, এবং সে বলে, সা উনজিলু, সা উনজিলু অচিরেই আমরা অবতীর্ণ করব, মিথলা অনুরূপ, মা আনজালা আল্লাহ যা অবতীর্ণ করেছেন আল্লাহ, যা অবতীর্ণ করেছেন আল্লাহ, আমরা তার অনুরূপ বা তার স্বরূপ আমরা কি করতে পারবো, অবশ্যই আমরা অবতীর্ণ করতে পারি। অবতীর্ণ করেছেন, আচ্ছা অনুরূপ, আর অবশ্যই অবতীর্ণ করব আমরা অনুরূপ যা অবতীর্ণ করেছেন আল্লাহ। অলাও তারা, যদি তুমি দেখতে, অলাও তারা যদি তুমি দেখতে, ইদি ইদু ইদ আউজলিমু, ইদ আউজলিমু, ইদি জলিমু যখন, আর যদি তুমি দেখতে যখন এই সীমালঙ্ঘনকারীরা ফি গামারাতিল মাউতে থাকবে মৃত্যু যন্ত্রণার মধ্যে, মৃত্যু যাতনার মধ্যে, যখন থাকবে এই সীমালঙ্ঘনকারীরা মৃত্যু যাতনার মধ্যে, অল মালাইকাত তখন আধিকারী বর্গরা, বাসিতু আইদিহিম প্রসারিত করবে তাদের হাতসমূহ, প্রসারিত করবে তাদের হাতসমূহ। আখরিজু আনফুসাকুম তোমরা বের করে দাও নিজেদের,
মানে তারা এই নফসটাকে তারা বের করবে না, বরং তাদেরকে বলবে যে বের করে দাও তোমাদের নফসগুলোকে। আখরিজু, বের করে দাও তোমরা, বের করে দাও আনফুসাকুম, তোমাদের বের করো বা বের করো তোমাদের প্রাণগুলো। আচ্ছা, আল ইয়াওমা, আর এই দিনে তুজাউনা, তোমাদের দেওয়া হবে পুরস্কার, আযাবাল হুনে, শাস্তি, তোমাদের জন্য পুরস্কার হচ্ছে শাস্তি এক অপমানজনক, শাস্তি এক অপমানজনক, তোমাদের জন্য পুরস্কার হচ্ছে শাস্তি এক অপমানজনক। বিমা কুনতুম, এই কারণে যে কুনতুম তাকুলুনা, যে তোমরা বলেছিলে আলাল্লাহি, আল্লাহর বিরুদ্ধে, গায়রা আল হক, নয় সত্য এমন, তোমরা বলতে আল্লাহ সম্পর্কে নয় সত্য এমন, অর্থাৎ আল্লাহ সম্পর্কে কি করতে, মিথ্যা বলতে। অকুন্তুম আন আয়াতিহি, আর তোমরা তার বাণী ও বার্তার ব্যাপারে তাস্তাকবিরুন, অহংকার করতে, বড়ত্ব দেখাতে, আর তার বাণী ও বার্তাগুলোর ব্যাপারেই বড়ত্ব দেখাতে। তাহলে ভালো করে আমরা একটু লক্ষ্য করি আয়াত কি বলছে। প্রথমত হচ্ছে তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে, বানিয়ে বানিয়ে মিথ্যা বলে। 2, সে বলে যে আমার প্রতি ওহী করা হয়েছে, কিন্তু তার প্রতি কোনো ওহী করা হয়নি। 3, সে বলে যে আমিও অনুরূপ অবতীর্ণ করতে পারি যেমনটি অবতীর্ণ করেছেন আল্লাহ। তারপরে কি 4, তারা আল্লাহ সম্পর্কে বলে এমন যা সত্য নয়। আর 5 নাম্বার হচ্ছে তারা কি করত, আল্লাহর যে আয়াত, সে আয়াতের ব্যাপারে বড়ত্ব দেখাতো। মানে যখন আয়াত বলা হয় তখন তারা তাদের যে বানানো মিথ্যা, ওই মিথ্যাকে বেশি প্রায়োরিটি দিত, যার কারণে আল্লাহর আয়াতকে তারা হচ্ছে অবজ্ঞা করত, আল্লাহর আয়াতকে তারা আয়াতের ব্যাপারে অহংকার বশত তাকে ডিনাই করত। এমনি এমনি করে না, তাদের কর্মের আর কথার মাধ্যমে তারা এইটা করে। তাহলে কি হলো, 5টা কোয়ালিটি আমরা পেলাম। আর এদেরকে আল্লাহ বলছেন যে এরা সীমালঙ্ঘনকারীর একদম সর্বোচ্চ লেভেলের, অর্থাৎ আজলামু, এরা আজলামু। আর ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে বলবে যে তোমরা তোমাদের নিজেদের নফসগুলোকে বের করে দাও, আর আজ এমন দিন যে তোমাদের পুরস্কার দেওয়া হবে, আর সেইটা হচ্ছে শাস্তি অপমানজনক। কারণটা কি, তোমরা আল্লাহ সম্পর্কে নয় সত্য এমন কথা বলতে, এবং তোমরা তার বাণী ও বার্তার ব্যাপারে বড়ত্ব দেখাতে। মানে তোমাদের সেই বানানো মিথ্যাটার কাছে আল্লাহর আয়াতও কোনো কিছু করতে পারতো না। মানে আল্লাহর আয়াতের ওপরে তোমরা তোমাদের বানানো মিথ্যাকে প্রায়োরিটি দিতে। তাহলে কি আয়াতকে অবজ্ঞা করা হলো না? তাহলে আমরা সেজন্য প্রতিটা আয়াত পড়লে একটু অনুধাবন করব, একটু বোঝার চেষ্টা করব। শুধু শুরু আর শেষ করাটাই বিষয় নয়, একে বোঝাটা হচ্ছে বিষয়। বুঝতে আল্লাহ দেবেন, কিন্তু আমরা বারবার করে তেলাওয়াত করব, আবৃত্তি করব, বারবার করে পড়ব, বারবার করে প্র্যাকটিস করব। আর একবার পড়ছি আমরা অনুবাদটা, আর একবার পড়ছি। অমান, আর কে, আজলামু, অধিকতর সীমা লঙ্ঘনকারী, মিম্মান, তার চেয়ে যে, ইফতারা, বানিয়ে বানিয়ে রচনা করে, আলাল্লাহি, আল্লাহর বিরুদ্ধে, কাযিবা, মিথ্যা, আও, অথবা, কলা, সে বলে, উহিয়া ইলাইয়া, প্রত্যাদেশ করা হয়েছে আমার প্রতি, অলাম ইউহা, আর না প্রত্যাদেশ, ইলাইহি, তার দিকে, শাইয়ান, কিছু না, তার দিকে কোনো কিছু প্রত্যাদেশ করা হয়েছে বা ওহী করা হয়েছে। অমান, আর যে, কলা, বলে, সা উনজিলু, যে অবশ্যই আমি অবতীর্ণ করব, মিসলা, অনুরূপ, মা আনজালা আল্লাহ, যা অবতীর্ণ করেছেন আল্লাহ। অলাউ তারা,
আর যদি তুমি দেখতে, অলাও আর যদি তারা তুমি দেখতে, ইদি জলিমু যখন সীমালঙ্ঘনকারীরা ফি গামারাতিল মাউতে থাকবে মৃত্যু যাতনার মধ্যে, অল মালাইকাতু আর আধিকারী বর্গগণ বাউসিতু প্রসারিত করে দিবে আইদিহিম তাদের হস্তসমূহ, আখরিজু তোমরা বের করো, আংফুসাকু তোমাদের নিজেদের প্রাণগুলোকে, আল ইয়াউমা আর আজকের এই দিনে, তুজ্জাও না তোমাদের পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, আযাবুল হুনে এক যন্ত্রণাদায়ক অপমানজনক নিকৃষ্ট শাস্তি। তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে অপমানজনক নিকৃষ্ট শাস্তি। কারণটা কি? বিমা কুনতুম তাকুলুনা, বিমা এ কারণে যে কুনতুম তাকুলুনা বলতে তোমরা সেখানে থাকতে, অর্থাৎ পৃথিবীতে থাকতে, আল্লাহ আল্লাহর বিরুদ্ধে, গায়রাল হক নয় সত্য এমন, অকুনতুম এবং তোমরা, আন আয়াতিহি তার বাণী ও বার্তার ব্যাপারে, তাস্তাকবিরুন বরত্ব দেখাতে। তাহলে 5টা কোয়ালিটি আমরা পেলাম এই অধিকতর সীমা লঙ্ঘনকারী যারা তাদের থেকে। তাদের সবচেয়ে বড় যে অপরাধ সেইটা হচ্ছে আল্লাহর বাণী ও বার্তার ব্যাপারে তারা বরত্ব দেখায়, কখনো ভাবে না যে এটা আল্লাহর বাণী ও বার্তা। তারা কিন্তু আল্লাহকে স্বীকার তো করে, তাহলে একবার দেখি ব্যাপারটা নিয়ে, না সঙ্গে সঙ্গে ডিনাই, কোনো রকমের কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে ডিনাই। এরাই হচ্ছে সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় ফাসেক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় জালিম। তাহলে আল্লাহ আমাদের এর থেকে রক্ষা করুক, আর আমাদের মধ্যে এর থেকে যেই যেই বৈশিষ্ট্য থাকবে আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই অপরাধগুলো থেকে, সেই ক্যারেক্টারগুলো থেকে বের করে আনুক এবং প্রকৃত বিশ্বাস আমাদের মধ্যে, আমাদের প্রকৃত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করুক। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সবাইকে আসসালামু আলাইকুম।